16 নম্বরটা করে দেখি। একটি ট্রেন 45 কিলোমিটার ঘন্টা বেগে চলছে, ওকে। বিপরীত দিক থেকে 5 কিলোমিটার ঘন্টা বেগে, রিলেটিভ স্পিড তাহলে 50, দেখেই বুঝতে পারছি 45 কিলোমিটার ঘন্টা বেগে, আর বিপরীত দিক থেকে যেহেতু তাহলে যোগ হবে রিলেটিভ স্পিড 50। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে, রিলেটিভ স্পিড হচ্ছে 50, 45 + 5, আশা করি এটা বুঝতেই পারছো। থেকে ট্রেনটিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, 50 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড, টাইম বলে দিয়েছে আমাকে, এটা টাইম বলে দিয়েছে 18 সেকেন্ড, ওকে। এবার কী বলেছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, তো ট্রেনটার দৈর্ঘ্য বিপরীত দিক থেকে আসা এক ব্যক্তি মানে হচ্ছে কি, তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্যই যাবে। তাহলে যে ডিস্টেন্সটা অতিক্রম করেছে ট্রেনটা, যে ডিস্টেন্স অতিক্রম করেছে, এই ডিস্টেন্সটাই হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। এই যে ট্রেনটার দৈর্ঘ্য কত? যতটা ডিস্টেন্স অতিক্রম করবে সেটাই। আর ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইন্টু টাইম। রিলেটিভ স্পিড এটা আমরা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইন্টু টাইম। আচ্ছা, তাহলে রিলেটিভ স্পিড কত? 50 কিলোমিটার, তাই তো? চলো তাহলে একটা কাজ করি, আগে 50 কিলোমিটার সেটাকে 5/18 দিয়ে গুণ করলাম, মিটার পার সেকেন্ডে আসলো। এবার টাইমটাকে গুণ করে দিচ্ছি 18, ওকে। এবার কাটাকুটি করি, 18 কেটে গেল, 5 × 50 মানে 250 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য 250 মিটার। একই রকম অঙ্ক, আগেও আমরা করেছি অঙ্কগুলো, আগের ভিডিওতেও করেছি অঙ্কগুলো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখি 17 অঙ্কটা কী বলেছে। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে, আচ্ছা তার মানে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 150 মিটার আর 100 মিটার, কারণ দুটোরই দৈর্ঘ্য আছে, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 250 মিটার, তাই তো? একটু কিন্তু ফাস্ট করছি অঙ্কগুলো, আশা করি এবার তোমরা বুঝতে পারছো, একটু ফাস্ট কিন্তু অঙ্কগুলো করছি, কারণ আগের ভিডিওতে আমরা খুব স্লো এবং খুব বেসিকভাবে অঙ্কগুলো করেছি। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের দুটো ট্রেনের দৈর্ঘ্য, ওকে। এবার একটি দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম, এই আমরা টাইম পেয়ে গেলাম কত? 10 সেকেন্ড, ওকে। যদি প্রথম ট্রেনটির গতিবেগ 30 কিলোমিটার হয়, তবে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, আগে রিলেটিভ স্পিড বের করি। তাই রিলেটিভ স্পিড আমরা কী করে বের করব? আমরা জানি রিলেটিভ স্পিড, এক্ষেত্রে যেহেতু দুটো মিলে তাই রিলেটিভ স্পিড কী করে বের করব? ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, ডিস্টেন্স বাই টাইম কত হচ্ছে আমাদের? 250/10, তাই তো? তাহলে 250 ডিস্টেন্স বাই 10 হচ্ছে আমাদের টাইম, তার মানে 25 মিটার পার সেকেন্ড, এটা আমাদের রিলেটিভ স্পিড। এবার বিষয়টা হচ্ছে আমাদের কিলোমিটারে আছে, তাহলে এটাকে মিটার থেকে কিলোমিটারে নিতে হবে। তাহলে চলো মিটারটাকে কিলোমিটারে নিই। কিলোমিটার কীভাবে? 25 মিটার পার সেকেন্ডটাকে আমরা মিটার থেকে কিলোমিটার, মানে ছোটো থেকে বড়ো, 18/5, 5 কেটে দাও, 5×18 90। তাহলে রিলেটিভ স্পিড আমরা বলতে পারি, রিলেটিভ স্পিড কত হচ্ছে আমাদের? 90 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার রিলেটিভ স্পিড হচ্ছে 90 কিলোমিটার। এবার বলছি বিপরীত দিক থেকে আসা, বিপরীত দিক থেকে মানে কি? মানে ট্রেন 1 আর ট্রেন 2 এই দুটো যোগ হয়ে তবে না 90 কিলোমিটার। তাহলে তার মধ্যে আমাকে একটা বলে দিয়েছে কত? একটা বলে দিয়েছে 30 কিলোমিটার, দিয়ে একটা 30 কিলোমিটার হয়, অন্যটা কত? তাহলে ট্রেন 2 কত হবে? যদি ট্রেন 1 ধরি 30 কিলোমিটার, তাহলে প্রথম ট্রেনটা, দ্বিতীয় ট্রেনটা কত হবে? 60 কিলোমিটার হবে না? 90 - 30 কত হবে? 60 কিলোমিটার আছে এখানে, এই দেখো বি হচ্ছে অ্যান্সার, 60 কিলোমিটার। সেই বেসিক অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আমি কিন্তু বারবার বলছি, এই ভিডিওতে কিন্তু আমি অঙ্ক একটু ফাস্ট করছি, তাই না? আগের ভিডিওতে খুব বেসিকভাবে করেছিলাম, খুব স্লোভাবে করেছি, একটু ফাস্ট করছি, হ্যাঁ। চলো 18 অঙ্কটা দেখি। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন, দৈর্ঘ্য কিন্তু সমান, এটা মাথায় রাখতে হবে, যথাক্রমে 75 কিলোমিটার পার ঘন্টা, 85 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, এবার কী বলছে? পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে, অর্থাৎ একটা এদিকে গেলে একটা এদিকে যাচ্ছে, পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে। আচ্ছা, পরস্পরের দিকে মানে রিলেটিভ স্পিড কী হবে? যোগ হবে না? তাহলে আমি কী বলতে পারি? রিলেটিভ স্পিড আমাদের কত হবে? 75 + 85, এটা আমাদের রিলেটিভ স্পিড। যেহেতু দুটো বিপরীত দিকে পরস্পরের দিকে আসছে, পাশাপাশি লাইনে পরস্পরের দিকে আসছে, তাহলে 80 160 হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড, তাই তো? 75 আর 85, 160 হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। আচ্ছা, এটা এত কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু আমাদের রিলেটিভ স্পিড। আচ্ছা, টাইম বলে দিয়েছে 18 সেকেন্ড, দেখো টাইমটা সেকেন্ডে বলা আছে, তাই না? তা টাইম বলা আছে 18 সেকেন্ড। তাহলে একটা কাজ করি, আমরা রিলেটিভ স্পিডকে আমরা কী করব? আমরা মিটার পার সেকেন্ড নিয়ে আসি। আচ্ছা, তাহলে কী করব? গুণ করব। কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে কী করব? 5/18 দিয়ে, বড়ো থেকে ছোটো তো, তাহলে 5/18 দিয়ে গুণ করব, ওকে। হলো। এবার কি বলেছে? প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো আমাকে বলে দিয়েছে কিন্তু সমান দৈর্ঘ্য, তাই তো? সমান দৈর্ঘ্য, তার মানে ওরা টোটাল ডিস্টেন্স কতটা ওভারটেক করবে?
ডিস্টেন্স ওভারটেক করবে ট্রেন 1-এর যে দৈর্ঘ্য প্লাস ট্রেন 2-এর যে দৈর্ঘ্য, আর দুটোই তো সেম, এই দুটোই তো সেম আমাকে বলেই দিয়েছে, দুটোই সমান দৈর্ঘ্য বলে দিয়েছে, তাই তো? তাহলে একটা কাজ করি আমরা আগে, রিলেটিভ স্পিড ডিস্টেন্স ইকুয়াল টু কি, ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড, টাইম ইন্টু স্পিড বা স্পিড ইন্টু টাইম। তাহলে আমি ডিস্টেন্সটাকে বের করে নিই, ডিস্টেন্সটাকে বের করে নিই। তাহলে আমি ডিস্টেন্স দেখতে পাচ্ছি 160 গুণ 5/18, যেটা আমাদের স্পিড, ইন্টু, আচ্ছা কালারটা চেঞ্জ করি, ইন্টু 18 যেটা আমাদের সময়। তাহলে আমাদের স্পিড ইন্টু টাইম হয়ে গেল, কাটাকুটি করে দিই, হলো? তাহলে 5×80, তার মানে 800, এটা আমাদের ডিস্টেন্স, 800 আমাদের 800 মিটার, এটা আমাদের ডিস্টেন্স। এবার বলে দিচ্ছি কি এই ডিস্টেন্সটা কীভাবে এসছে, এই ডিস্টেন্সটা কিন্তু দুজনের মোট ডিস্টেন্স, তাই না? এটা ট্রেন 1 আর ট্রেন 2 এর ডিস্টেন্স, আর আমাকে বলে দিয়েছিল যে ট্রেন 1 আর ট্রেন 2 এর ডিস্টেন্স দৈর্ঘ্য সেম, দুটোর দৈর্ঘ্য মিলিয়ে 800 মিটার, দুটোই সেম, তাহলে এক একটা কত 400 মিটার করে, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার, একটা 400 মিটার করে। দেখো বেসিক অঙ্ক একদম। চলো পরের অঙ্কে যাওয়া যাক। 19 অঙ্কটা দেখি। দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, আচ্ছা একই দিকে 40 কিলোমিটার ঘন্টা 20 কিলোমিটার ঘন্টা, তার মানে আমি রিলেটিভ স্পিড পেয়ে গেলাম ডাইরেক্ট, কত হবে 20 কিলোমিটার পার ঘন্টা। ভালো কথা। বেগে এগিয়ে চলছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে, এটা মনে রাখতে হবে, যাত্রীকে মানে একটা মানুষকে অতিক্রম করছে, মানুষকে অতিক্রম করছে মানে ট্রেনটা যে কতটা যাবে, ট্রেনটা নিজের দৈর্ঘ্যই যাবে। আচ্ছা 5 সেকেন্ড অতিক্রম করে, তার মানে টাইম দেওয়া আছে, তাহলে রিলেটিভ স্পিড 20, টাইম 5 সেকেন্ড। এবার 5 সেকেন্ডে কী যাবে, নিজের দৈর্ঘ্যই যাবে না, কারণ একজন যাত্রীকে, যাত্রী বসে আছে, যাত্রী মানে মানুষ তো, তা মানুষকে মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার, কত মিটার, ডিস্টেন্সটাই তো ট্রেনের দৈর্ঘ্য, ডিস্টেন্সটাই দৈর্ঘ্য, তাই না? কারণ ডিস্টেন্সটা দৈর্ঘ্য কারণ একটা যাত্রীকে যখন অতিক্রম করছে, তাহলে 5 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, যতটা তার নিজের ডিস্টেন্স, যাত্রীকে অতিক্রম করছে মানে নিজের ডিস্টেন্স অতিক্রম করছে, তাই না? সে যাত্রী যেভাবেই থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, অন্য ট্রেনে যাক, এই ট্রেনে যাক, আমার দেখে লাভ নেই। একটা মানুষকে যখন অতিক্রম করছে, তার মানে নিজের ডিস্টেন্সে অতিক্রম করছে। আর ডিস্টেন্স আমরা কীভাবে পাবো, ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড বা স্পিড ইন্টু টাইম, যা করি আমরা। ওকে, তাহলে আমরা চলো এবার কাটাকুটিটা করি। আচ্ছা তাহলে দেখো স্পিড আমার কী দেওয়া আছে 20 কিলোমিটার, কিন্তু 20 তো কিলোমিটার আছে, আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। চলো করে দিলাম মিটার পার সেকেন্ড, হলো, ইন্টু টাইম 5 সেকেন্ড, ঠিক আছে? এবার কাটাকুটি করা যাবে, এবার কাটাকুটি করা যাবে। দেখো কিলোমিটারটাকে মিটারে নিয়ে চলে এসেছি, টাইম করে দিয়েছি, দুটো গুণ করলে আমার ডিস্টেন্স পেয়ে যাবো, আর ডিস্টেন্সই চেয়েছে আমাকে। ওকে চলো 18 দিয়ে কাটি, 9 দুগুণি 18, 10 দুগুণি 20, আর যাবে, আর যাবে না। তাহলে কী দেখতে পাচ্ছি আমরা, 5 × 5 = 25, মানে 250/9, 250/9, এটাই আমাদের কি বলছে, দৈর্ঘ্য 250/9 মিটার, তাই তো? কারণ কি আমরা স্পিডও পেয়ে গেছি, এটাই আমাদের স্পিড, এটা আমাদের টাইম, স্পিড ইন্টু টাইম যে ডিস্টেন্স, তাহলে ভাগ করি 250/9, তার মানে 3 নং 27, 9 দুগুণি 18, 70, 70, 7 নং 63, 63 আর 7/9, তাহলে 27 7/9, সি হচ্ছে আমাদের অ্যান্সার, সি হচ্ছে আমাদের অ্যান্সার, 27 7/9। দেখেছ? চলো নেক্সট অঙ্কে যাই তাহলে। পরের অঙ্কটা কী আছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার 40 কিলোমিটার, বিপরীত দিক থেকে, তার মানে রিলেটিভ স্পিড কী হবে আমাদের, রিলেটিভ স্পিড দুটোর যোগফল, মানে ডাইরেক্ট 90 কিলোমিটার লিখে দিলাম। ওকে 90 কিলোমিটার পার আওয়ার। ওকে ঘন্টা বেগে এগিয়ে আসা যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে, সেই যাত্রী 4 সেকেন্ডে, তার মানে টাইম 4 সেকেন্ড, তাহলে হচ্ছে প্রথম ট্রেনের দৈর্ঘ্য, ওই দেখো প্রথম ট্রেনের দৈর্ঘ্য সেই আগের অঙ্কের মতোই সেম অঙ্ক, ডিস্টেন্সটাই বের করতে হবে, তাহলে টাইম বলে দিয়েছে 4 সেকেন্ড। আচ্ছা তাহলে চলো করি, রিলেটিভ স্পিড 90, সেটাকে আমি কী করবো, মিটার পার সেকেন্ড, মানে 5/18 দিয়ে গুণ, তার সঙ্গে টাইম 4 সেকেন্ড, হয়ে গেল। তাহলে আমাদের হয়ে গেল মিটার, বেরিয়ে যাবে এবার 18 দিয়ে 5 × 18 = 90, 25 × 4, 25 × 4 মানে 100 মিটার, তাহলে 100 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা 100 মিটার, সি হচ্ছে 100 মিটার। ওকে চলো তাহলে নেক্সট অঙ্কে যাই, একই রকম অঙ্ক ছিল এটা, দেখার কিচ্ছু নেই, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি কী আছে, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিলোমিটার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে, তার মানে টাইম দেওয়া আছে, দেখো ডিস্টেন্সও দেওয়া আছে, তাই না? যাত্রীকে অতিক্রম করে মানে কি, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে ডিস্টেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে, স্পিড বের করতে হবে, তাই তো? দেখি প্রথম ট্রেনের গতিবেগ কত, দেখো স্পিড বের করতে হবে, তাহলে একটা ট্রেনের গতিবেগ দিয়ে দিয়েছে, আর ট্রেনের গতিবেগ বের করবো বিপরীত দিক থেকে, তার মানে দুটো ট্রেন যোগ হয়ে একটা কিছু স্পিড বেরোবে, তাই তো? রিলেটিভ স্পিডটা কী বলে, দুটো যোগ হয়ে, কারণ বিপরীত দিক থেকে, তাই তো? তাহলে ডিস্টেন্স দেওয়া আছে আমার 150 মিটার বাই টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, তার মানে আমার রিলেটিভ স্পিড কত,
রিলেটিভ স্পিড কত? 30, তাহলে 30 মিটার পার সেকেন্ড আমার রিলেটিভ স্পিড। আর এটাকে আমি কী করবো? কিলোমিটার পার আওয়ারে করবো। তার মানে মিটার থেকে কিলোমিটার মানে ওপরে বড় দিয়ে গুণ, 5 দিয়ে 6, তাহলে 6 × 18, 60, 6টা 48, 108 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। আচ্ছা, তার মধ্যে একটা বলা আছে 55। এবার আমরা জানি কি যে 108 মিটার, এটা কীভাবে 108 কিলোমিটার এটা কীভাবে তৈরি হয়? তাহলে ওই 108 কিলোমিটারটা কীভাবে তৈরি হয়েছে? 108 কিলোমিটারটা তৈরি হয়েছে ট্রেন 1 আর ট্রেন 2 দুজনার স্পিড মিলিয়ে না, দুজনার স্পিড মিলিয়ে তবে তো রিলেটিভ স্পিড বেরিয়েছে, কারণ বিপরীত দিক থেকে, তাই যোগ, তাই তো? তার মধ্যে 108 যদি দুজনার মিলে হয়, তার মধ্যে একজনার যদি 55 হয়, তাহলে আরেকজনার কত? 3 আর 5, তাই তো? 53 কিলোমিটার আছে। এই দেখো 53 কিলোমিটার। 108 মানে 55, কারণ দুজন মিলে তো 108, একজনের 55, আরেকজনের কত? 53, তাই তো? ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, 22 অঙ্কটা কী বলেছে? এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। আচ্ছা, এই একটা এ বি দুজনের মধ্যবর্তী হচ্ছে 110 কিলোমিটার হচ্ছে দূরত্ব। ওকে, ঠিক আছে। এবার কী বলছে? একটি ট্রেন এ থেকে সকাল 7টায় বেরোয় 20 কিলোমিটার ঘন্টা গতিবেগে। ওকে, বি এর দিকে রওনা হয়। অপর একটি ট্রেন বি সকাল 8টায় বেরোয় 16 কিলোমিটার ঘন্টা বেগে। আচ্ছা, একে অপরের বিপরীত দিক থেকে আসছে, তাহলে রিলেটিভ স্পিড কত হচ্ছে? 36 না? এই যে 20 আর হচ্ছে গিয়ে 16, রিলেটিভ স্পিড 36। আচ্ছা, তাহলে প্রতি 1 ঘন্টায় ওরা 36 কিলোমিটার করে এগোয়, প্রতি 1 ঘন্টায় ওরা 36 কিলোমিটার করে এগোয়। ঠিক আছে, এবার কি বলেছে? এদিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে? আচ্ছা, তাহলে সকাল 7টায় যখন এখান থেকে বেরোয়, বি তখনও বেরোয়নি, তার মানে বি কখন বেরোয়? বি 8টায় বেরোয়, মানে এ বেরোয় 7টার সময়, এ বেরোবে, বি থেকে বেরোবে হচ্ছে 8টার সময়। তার মানে যখন বি বেরোবে তখন এ অলরেডি, এ স্থান থেকে যে বেরোচ্ছে সে অলরেডি 20 কিলোমিটার চলে এসছে না, কারণ স্পিড তো 20 কিলোমিটার। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে যখন এ থেকে বেরোচ্ছে কটায়? 7টার সময় 20 কিলোমিটার স্পিডে, তাই তো? আর বি থেকে বেরোচ্ছে 8টার সময় 16 কিলোমিটার স্পিডে, তাই তো? তার মানে এটুকু আমি বলতে পারি যে যখন বি থেকে বেরোবে এ অলরেডি 20 কিলোমিটার চলে এসছে, 110-এর মধ্যে 20 কিলোমিটার চলে এসছে। তাহলে 8টার সময় 8 AM বাকি কতটা আছে রাস্তা? 8 AM বাকি রাস্তা আছে কত? 90 কিলোমিটার না? কারণ 110 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটার চলে এসছে, তাহলে আর 90 কিলোমিটার বাকি আছে না? এবার এই 90 কিলোমিটার কী করবে? 90 কিলোমিটার দুজন, মানে এ থেকে যে বেরিয়েছে আর বি থেকে যে বেরিয়েছে, দুজনাই একসঙ্গে কভার করবে না? তাহলে এবার দেখো 8টা বেজে গেছে, 8টার সময় এ থেকে যে বেরোচ্ছে আর বি থেকে যে বেরোচ্ছে দুজন একসঙ্গে এবার যাত্রা করবে। তাহলে দুজনে একসঙ্গে রিলেটিভ স্পিড কত? 36 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 36 কিলোমিটার করে আসবে। এদিক থেকে ও 20 কিলোমিটার করে আসবে, এদিক থেকে ও 16 কিলোমিটার করে আসবে, তাই তো? মানে একসঙ্গে 36 কিলোমিটার করে ওভারটেক করবে, এরকম করে 90 কিলোমিটার অবধি ওভারটেক করবে, তাই তো? তাহলে এবার বলো 90 কিলোমিটার ওভারটেক করবে, তাহলে ডিস্টেন্স 90 কিলোমিটার, রিলেটিভ স্পিড 36 কিলোমিটার, তাই তো? তাহলে টাইম কতক্ষণ লাগবে? 90/36, 72 একটা কাজ করি, কাটাকুটি করে দিই নর্মালি, ওকে, বুঝতে সুবিধা হবে। 6 দিয়ে, আচ্ছা 9 দিয়ে করি, 4 নং 36, 10, 2, 5, মানে 2.5 ঘন্টা, তাই না? 5/2 মানে 2.5 ঘন্টা, তাই না? তাহলে দেখো 8টার পর থেকে 2.5 ঘন্টা, কারণ 7টার সময় তো একজন বেরিয়েছে, 8টার পর থেকে 2.5 ঘন্টা না? 8টার পর থেকে 2.5 ঘন্টা, তার মানে 10:30 হচ্ছে তোমার টাইম লাগবে। তো এই সংখ্যাটা কী আছে দেখি? এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার ঘন্টা বেগে রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এ এর দিকে 60 কিলোমিটার বেগে রওনা দিল। আচ্ছা, আমি দুটো স্পিড পেয়ে গেছি, তার মানে আমি ডাইরেক্ট এটা করে নিচ্ছি রিলেটিভ স্পিড 100 কিলোমিটার, তাই তো? কারণ একে অপরের উল্টো দিক থেকে আসছে। ওকে, এবার বলেছে এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে। আচ্ছা, তাহলে আমি রিলেটিভ স্পিড পেয়ে গেলাম দুজনার, টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি 220 কিলোমিটার, কিন্তু আগের অঙ্কটার মতোই 2 ঘন্টা পর, আগেরটা 1 ঘন্টা ছিল বোধহয় মোস্ট প্রবাবলি, যাই হোক এটা 2 ঘন্টা পর বেরোয়। তার মানে এ থেকে 2 ঘন্টা, তার মানে এ থেকে যে বেরিয়েছে সে 2 ঘন্টা চলেছে, তার স্পিড কত? 40 কিলোমিটার করে, তার মানে 80 কিলোমিটার সে অলরেডি চলে গেছে। তাহলে বাকি কত আছে?
বাকি আছে 220 কিলোমিটার মাইনাস 80 কিলোমিটার, তাই তো? কারণ 220 কিলোমিটারের মধ্যে অলরেডি তো 80 কিলোমিটার চলে গেছে, তাই না? তার মানে আর 140 কিলোমিটার রাস্তা যেতে বাকি আছে। এবার এই 140 কিলোমিটার রাস্তা ওরা একসঙ্গে আসবে, মানে রিলেটিভ স্পিড কত? 100। তাহলে আমি বলতে পারি ওদের আর টাইম কতক্ষণ লাগবে, মানে একসঙ্গে কতক্ষণ যাবে ওরা? 1.4 ঘন্টা। 1.4 ঘন্টাটা ওরা একসঙ্গে যাতায়াত করবে। আচ্ছা, এবার আমাকে বলছে যে এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে। তার মানে এ 1.4 ঘন্টা যতটা এসছে ততটাই, 1.4 ঘন্টাতে এ যতটা এসছে ততটাই। চলো দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর স্পিড হচ্ছে 40 কিলোমিটার, তার মানে 40 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1.4 ঘন্টায় কতটা যাবে? তাহলে 40 ইন্টু 1.4, এই তো। আচ্ছা ঠিক আছে, নাও 10 বসিয়ে দিলাম, 4 বসিয়ে দিলাম, পয়েন্ট উঠে গেল, 4 14 56 কিলোমিটার, তাই তো? 4 14 56 কিলোমিটার। তার মানে দেখো তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এ আগে অলরেডি 80 কিলোমিটার এসছে, পরে 1.4 ঘন্টাতে 56 কিলোমিটার এলো। তাহলে মোট কতটা এলো? এ 80 কিলোমিটার আগে, পরে 56 কিলোমিটার। তাহলে 80 আর 56তে 136 কিলোমিটার আছে। দেখো এ হচ্ছে আমাদের অ্যান্সার, 36 কিলোমিটার। ঠিক আছে, দেখে নাও, একদম বেসিক অঙ্ক এগুলো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখি 24 অঙ্কটা কী বলছে। একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং এই টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? বাহ, একদম দেখো, মনে করো একদম ট্রেন রিলেটেড টাইম অ্যান্ড ওভার ডিস্টেন্স শুরু করার আগে প্রথমেই আমি কিছু বেসিক জিনিস তোমাকে মনে রাখতে বলেছিলাম। যেখানে একটা পোস্ট যার নিজস্ব দৈর্ঘ্য নেই, তাকে যখন ক্রস করছে তখন ট্রেনটা কী করছে? ট্রেনটা নিজের দৈর্ঘ্য, তাই না? এই টেলিগ্রাফ পোস্ট যখন অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই না? নিজের দৈর্ঘ্য, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আর যখন ট্রেনটা একটা ব্রিজকে অতিক্রম করছে যার নিজস্ব দৈর্ঘ্য আছে 260 মিটার যার দৈর্ঘ্য, সে কী করছে? সেখানে ট্রেন প্লাস ব্রিজ দুজনকে অতিক্রম করছে, তাই তো? এটা আমি প্রথমেই বলেছিলাম, মনে আছে? আচ্ছা, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য সেটা অতিক্রম করছে কতক্ষণে? সেটা অতিক্রম করছে 21 সেকেন্ডে, তাই তো? আর ল্যাম্প পোস্ট অর্থাৎ ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত? 9 সেকেন্ডে। তাহলে আমি এখানে বলতে পারি যে এই ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করছে কতক্ষণে, কত সেকেন্ডে? দেখো তো, 21 মাইনাস 9, তাই তো? তাহলে 12 সেকেন্ডে, তাই না? ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজটাকে অতিক্রম করছে 21 সেকেন্ডে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 9 সেকেন্ডে, তাহলে ব্রিজকে অতিক্রম করছে 12 সেকেন্ডে। আর দেখো ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে না 260 মিটার, তাহলে আমি বলতে পারি যে ট্রেনটা 12 সেকেন্ডে 260 মিটার দৈর্ঘ্য ক্রস করতে পারে। তার মানে ডিস্টেন্স 260 আর টাইম হচ্ছে 12 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু কি? স্পিড না? ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 260 মিটার অতিক্রম করে 12 সেকেন্ডে। চলো কাটাকুটি করে দিচ্ছি। 260/12, তাই তো? 12 24, 2 কাটাকুটি যাচ্ছে না পুরোপুরি। আচ্ছা 2 দিয়ে, আচ্ছা প্রথমে লাস্টে 60 আছে, তাহলে 4 দিয়েই যাবে। 4 দিয়ে 4 6 24, 2 0 4 5 20, তাহলে 65/3 এটা মিটার পার সেকেন্ড। সরি, এটা স্পিড, হ্যাঁ স্পিড পেয়ে গেলাম। আচ্ছা, ট্রেনটার দৈর্ঘ্য চেয়েছে না? আচ্ছা, ট্রেনটার দৈর্ঘ্য চেয়েছে, ওকে। স্পিড হচ্ছে 65/3 মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে 65/3 যাচ্ছে। তাহলে এবার আমি কী পাচ্ছি? 9 সেকেন্ড, ট্রেনটা 9 সেকেন্ড নিজের দৈর্ঘ্য যাবে না? তাহলে 9 সেকেন্ডে কতটা যায় বের করে দিই না? 3 তিরিক্ষে 9, 3 × 65, 3 × 65 মানে 3 × 45 আর 150, 45 আর 150 195, তাহলে 195 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। অঙ্কটা একটু ভালো করে দেখে নাও কী বলেছে। একদম বেসিক প্রথমেই বলেছিলাম, তাই আমাকে অঙ্কটা বলে দিয়েছে ট্রেন আর ব্রিজ দুজন মিলে, মানে যখন ট্রেনটা একটা ব্রিজকে অতিক্রম করছে তার মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে, ব্রিজের দৈর্ঘ্য যাচ্ছে, সেটা যাচ্ছে 21 সেকেন্ডে। আর যখন একটা ল্যাম্প পোস্ট ক্রস করছে তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে, সেটা যাচ্ছে 9 সেকেন্ডে। তাহলে ট্রেন আর ব্রিজ দুটো দৈর্ঘ্য যখন 21 সেকেন্ডে যাবে, আর শুধু ট্রেনটা নিজের দৈর্ঘ্য 9 সেকেন্ডে যাবে, তাহলে ব্রিজটা 12 সেকেন্ডে যাবে, শুধু ব্রিজের দৈর্ঘ্যটা। আর ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 260 মিটার, তাহলে 260 মিটার যাচ্ছে 12 সেকেন্ডে। তাহলে স্পিড কত? 260/12, ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমি স্পিড পেয়ে গেলাম 65/3, এটা হচ্ছে পার সেকেন্ড। এবার বলছি ট্রেনটার দৈর্ঘ্য, ট্রেনটার দৈর্ঘ্য কত? 9 সেকেন্ডে যতটা যায়, তা 9 সেকেন্ডে কতটা যায়? 9 দিয়ে গুণ করে দিই।
195 মিটার যায়, তাহলে 195 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা ভালো করে দেখে নাও, কিচ্ছু নেই অঙ্কটাতে, জাস্ট একটু দেখে নাও ভালো করে। ওকে, চলো পরের অঙ্কে যাচ্ছি। 25 অঙ্কটা কী বলেছে? 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ড অতিক্রম করে এবং সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ড অতিক্রম করে। একদম সেম অঙ্ক, আগেরটা ওই ব্রিজ ছিল, ব্রিজের দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, সেম অঙ্ক, একদম সেম। তাহলে আচ্ছা, সিগন্যাল পোস্টকে অতিক্রম করে মানে কি? ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই তো? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, আর প্ল্যাটফর্মকে মানে কি? প্ল্যাটফর্মে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম অতিক্রম করছে কততে? 39 সেকেন্ডে। আর ট্রেনটা নিজের দৈর্ঘ্য, সিগন্যাল পোস্ট যেহেতু, তাহলে নিজের দৈর্ঘ্য করছে 18 সেকেন্ডে, তাই তো? সিগন্যালটা তো ট্রেন নিজের 18 সেকেন্ডে। তার মানে আমি বলতে পারি প্ল্যাটফর্ম অতিক্রম করছে কতক্ষণে? 21 সেকেন্ডে, 21 সেকেন্ডে। তাহলে এবার আমার সিম্পল উইক নিয়মের অঙ্ক, যে 18 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 300 মিটার। কারণ ওই যে 300 মিটার বলে দিয়েছে না ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে না 300 মিটার। 1 সেকেন্ডে কতটা যাবে? 300/18। আর কত কোথায় বলেছে? বাকি 21 সেকেন্ডে কতটা যাবে? তাহলে 21 সেকেন্ডে কী করবো আমরা? 21টাকে গুণ করে দেবো। চলো 21টাকে গুণ করে দিচ্ছি, 21 সেকেন্ডে কতটা যাবে? ওকে, এবার কাটাকুটি করি। তাহলে 18 দিয়ে 6 দিয়ে করলাম, 3 6 18, 50, 3 দিয়ে 7, তাহলে 7 × 50 মানে 7 × 50 অর্থাৎ 350। তাহলে ডাইরেক্ট বেরিয়ে গেল প্ল্যাটফর্ম কত, প্ল্যাটফর্মটা কত? 350 মিটার। এবার এই অঙ্কগুলো অনেকে দেখো এইভাবেও করে, আমি একটু তোমাকে বলে দিচ্ছি। অনেকে এই অঙ্কগুলো এইভাবেও করে, 18 সেকেন্ডে যাচ্ছে 300 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম করে দিলাম। তাহলে প্রথমে 3 দিয়ে কাটলাম 100, 100/6 মানে হচ্ছে 50/3। এটা আমাদের স্পিড গেল, এটা আমাদের স্পিড বেরিয়ে গেল, ঠিক আছে? এটা তো স্পিড বেরিয়ে গেল। এবার এই যদি স্পিড হয়, এই যদি আমার স্পিড হয়, তাহলে 39 সেকেন্ডে কতটা যাবে? 39 দিয়ে গুণ করে দাও, 3 13 39, 50 × 13, আর 50 × 13 মানে হচ্ছে 650। তাহলে 650 মিটার হচ্ছে কি আমাদের টোটাল গেছে, ট্রেনটা টোটাল 650 মিটার গেছে 39 সেকেন্ডে। তাহলে 39 সেকেন্ডে যদি 650 মিটার যায়, তার মধ্যে 300 মিটার যদি ট্রেনটার নিজের দৈর্ঘ্য হয়, তাহলে প্ল্যাটফর্ম কত হবে? 350 মিটার। এভাবেও করে। তাহলে একটা কী দেখলাম আমরা একটা টাইম ধরে করলাম, নর্মাল অঙ্ক, টাইম ধরে। ট্রেন আর প্ল্যাটফর্ম 39 সেকেন্ড, ট্রেন 18 সেকেন্ডে, তাহলে প্ল্যাটফর্ম হচ্ছে 21 সেকেন্ডে। তাহলে 18 সেকেন্ডে যদি 300 মিটার যায় ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে 21 সেকেন্ডে কতটা যাবে? হয়ে গেল। এই নিয়মে আমি আগের অঙ্কটাও করেছি। আবার অনেকে এভাবেও করে অঙ্কটা, যে দেখো 18 সেকেন্ডে কতটা যাচ্ছে? 300 মিটার। 18 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তো 18 সেকেন্ডে যদি 300 মিটার যায়, 1 সেকেন্ডে কতটা যাবে? সেটা হয়ে যাবে আমাদের স্পিড। আচ্ছা, 1 সেকেন্ডে যদি এই 50/3 যায়, আমি দেখতে পাচ্ছি 1 সেকেন্ডে 50/3 যাচ্ছে, তাহলে 39 সেকেন্ডে কতটা যাবে? এই যে 650, এই 650টা কি? 650টা আমাদের এই প্ল্যাটফর্ম আর ট্রেন দুটোর মিলে, তাহলে তার মধ্যে ট্রেন 300, তাহলে প্ল্যাটফর্ম কত? 350। তাই দুভাবেই করা যায়, আমি দুভাবেই দেখিয়ে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক, যেটা পছন্দ সেটা করবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 26 অঙ্কটা কী আছে দেখি। 26 অঙ্কটা বলছে, একটি ট্রেন 264 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে, অর্থাৎ ব্যক্তি মানে কি? ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাই তো? 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে। সমগ্র প্ল্যাটফর্ম মানে কি? এখানে প্ল্যাটফর্মও আছে, আবার ট্রেনও আছে, তাই তো? সেই আগের অঙ্কের মতো সেম। তাহলে ট্রেন যাচ্ছে 8 সেকেন্ডে, আর প্ল্যাটফর্ম আর ট্রেন যাচ্ছে 20 সেকেন্ডে। তাহলে শুধু প্ল্যাটফর্ম যাবে কত সেকেন্ডে? শুধু প্ল্যাটফর্ম যাবে কত সেকেন্ডে? শুধু প্ল্যাটফর্ম যাবে 12 সেকেন্ডে, তাই না? শুধু প্ল্যাটফর্ম যাবে 12 সেকেন্ডে। এবার বলেছে ট্রেনটির দৈর্ঘ্য। আচ্ছা, তার মানে 8 সেকেন্ডে কতটা যায় বের করতে হবে। ট্রেনটির দৈর্ঘ্য মানে কি? 8 সেকেন্ডে কতটা যায় বের করতে হবে, তাই না? তাহলে আমি দেখো এখানে বলে দিয়েছে আমাকে যে 12 সেকেন্ডে যাচ্ছে কত? 264 মিটার, কারণ 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম না। তাহলে 12 সেকেন্ডে 264, কারণ 12 সেকেন্ডে তো প্ল্যাটফর্ম যাচ্ছে, ট্রেন তো 8 সেকেন্ডে চলে যাচ্ছে। তাহলে 12 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার। 1 সেকেন্ডে কতটা যাবে? 264/12। আর 8 সেকেন্ডে কতটা যাবে? 264/12 × 8। হ্যাঁ, তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে? এই দেখো 12 × 2 = 24, 12 × 2 = 24, 22 × 8 মানে 160 আর 16, 160 আর 16, 8 সেকেন্ডে তো 160 আর 16, তাহলে 8 × 2 = 16 থেকে 1 এর সাথে 176 আছে। এই দেখো 176 মিটার। ওকে, চলো একই রকম অঙ্ক ছিল, নেক্সট অঙ্কে যাই। দেখি 27 অঙ্কটা কী আছে।
একটি ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে, অর্থাৎ টেলিগ্রাফ পোস্ট মানে নিজের দৈর্ঘ্য, তাই তো 5 সেকেন্ড, এবং একটি 350 মিটার দীর্ঘ সেতুকে 12 সেকেন্ডে। বাহ, একই অঙ্ক নিজেরা করো, চলো একই অঙ্ক নিজেরাই করো। ও গতিবেগ চেয়েছে না, আগেরগুলোতে দৈর্ঘ্য চেয়েছিল, এটাতে গতিবেগ চেয়েছে, একই অঙ্ক তো বলছি। আচ্ছা, 5 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যায়, 12 সেকেন্ডে সেতুকে অতিক্রম করে, এত মিটার দীর্ঘ একটি সেতুকে। আচ্ছা, তাহলে শুধু সেতু মানে কি? সেতু মানে এখানে ট্রেনও আছে, ব্রিজও আছে, মানে সেতুটা ব্রিজ, ট্রেনার ব্রিজ, আর এখানে শুধু ট্রেন। তার মানে ব্রিজ অতিক্রম করছে কতক্ষণে? ব্রিজ অতিক্রম করছে 7 × 5 = 12, 7 সেকেন্ডে, তাই তো? ব্রিজ অতিক্রম করছে 7 সেকেন্ডে। আচ্ছা, 7 সেকেন্ডে কতটা যায়? 350 মিটার। 7 সেকেন্ডে 350 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে 350/7, মানে কাটাকুটি করলে 50 মিটার পার সেকেন্ড। এটা কি করতে হবে? কিলোমিটার নিতে হবে, এটাই কিলোমিটার নিতে হবে। মিটার থেকে কিলোমিটার মানে 18/5, তাই তো? মিটার থেকে কিলোমিটার ছোটো থেকে বড়, তাহলে 10 180 কিলোমিটার। বোঝা গেছে অঙ্কটা? ভালো করে দেখে নাও একবার। সেই একই রকম অঙ্ক, শুধু এগুলো আগেরগুলোতে দৈর্ঘ্য চেয়েছিল, এটাতে স্পিড চেয়েছে, একই ব্যাপার। ট্রেনার ব্রিজ আর ট্রেন, তাহলে বাদ দিলে শুধু ব্রিজ, 12 - 5, 7 সেকেন্ডে ব্রিজ, তাহলে 7 সেকেন্ডে ব্রিজ কত? 350 মিটার। তাহলে 7 সেকেন্ডে 350 মিটার হলে 1 সেকেন্ডে কত? 50 মিটার, তাই তো? 1 সেকেন্ডে 50 মিটার, তাহলে 1 সেকেন্ডে 50 মিটার, এটাই তো স্পিড। 50 মিটার পার সেকেন্ড, এটাই তো স্পিড। তাহলে 50 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাকে কিলোমিটার বের করতে হবে, তাই 18/5 দ্বিগুণ করলাম। ঠিক আছে, একই রকম অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 28 অঙ্কটা কী বলেছে? একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে, আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 15 সেকেন্ডে, ট্রেনের গতিবেগ। চলো একই অঙ্ক, নিজেরা করে আমাকে অ্যান্সারটা উত্তর কমেন্টে বলে দেবে। আমি আর অঙ্কটা করলাম না, চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, 29 অঙ্কটা কী বলেছে? একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড আর 60 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে দেখো কি বলছে, 800 মিটার এবং 400 মিটার দুটি সেতুকে অতিক্রম করে, তাই তো? আচ্ছা, তাহলে প্রথম সেতুকে যদি অতিক্রম করে, আমি এগুলো ব্রিজ 1, ব্রিজ 2। আচ্ছা, তাহলে ব্রিজ 1কে যখন অতিক্রম করে, তার মানে কী অতিক্রম করে? ব্রিজ 1কে অতিক্রম করে মানে ব্রিজ 1 প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই না? ব্রিজ 1 প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে, এটা অতিক্রম করে হচ্ছে 100 সেকেন্ডে। এবার ব্রিজ 2 আর ট্রেন তো সেম, করে 60 সেকেন্ডে, তাই না? আচ্ছা, এবার বিয়োগ করে দেখি, বিয়োগ করলে এই দুটো কেটে যাবে। আচ্ছা, অন্য কালি দিয়ে করি, এটা এই দুটো কেটে যাচ্ছে, ট্রেন কেটে যাচ্ছে, বিয়োগ। তার মানে আমি বলতে পারি যে 40 সেকেন্ডে 100 - 60, 40 সেকেন্ডে ট্রেনটা ব্রিজ 1 আর ব্রিজ 2 এর যে ডিস্টেন্স, সেটা ওভারটেক করছে। ব্রিজ 1 আর ব্রিজ 2 এর যে ডিস্টেন্সের পার্থক্য, সেটা ওভারটেক করছে। তাহলে এবার এই পার্থক্যটা কত? 800 - 400 মানে 400 মিটার। তাহলে 40 সেকেন্ডে যদি 400 মিটার যায়, 1 সেকেন্ডে কত যাবে? 10 মিটার না? তাহলে আমি বলতে পারি যে স্পিড কত হচ্ছে, রিলেটিভ স্পিড কত হচ্ছে? 400/40 মানে অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে। এবার এই যে স্পিডটা আমি বের করেছি ট্রেনটার, সেটা এখানে বা এখানে কোথাও একটা ইনপুট করে দিই। আচ্ছা, 100 সেকেন্ড এখানে ইনপুট করছি, তাহলে 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, তাহলে 100 সেকেন্ডে কত যাবে? 1000 মিটার না? 1000 মিটার, তাই না? এবার 1000 মিটার ট্রেনটা যেতে পারে, ট্রেনটা 1000 মিটার যেতে পারে। তার মানে 100 সেকেন্ডে কতটা? 800 মিটারের একটা ব্রিজ ক্রস করেছে, তাই তো? তাহলে 800 মিটারের ব্রিজ যখন ক্রস করেছে, সেখানে 800 মিটার গেছে ব্রিজ, আর নিজের দৈর্ঘ্য গেছে না? তাহলে 800 মিটারটা বিয়োগ করে দাও, কত হবে? তাহলে ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার, তাই না? তাহলে অঙ্কটা ভালো করে দেখো। বলছে প্রথমে ব্রিজ 1 আর ট্রেন দুজনেতে গেছে 100 সেকেন্ডে, পরে ব্রিজ 2 আর ট্রেন গেছে 60 সেকেন্ডে, তাই তো? কারণ যখনই একটা ব্রিজ ক্রস করছে, ব্রিজের নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার দৈর্ঘ্য, সেটা 100 সেকেন্ড অতিক্রম করছে। তারপর ব্রিজটার নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার দৈর্ঘ্য 60 সেকেন্ড অতিক্রম করছে। তার মানে এখান থেকে আমি পাচ্ছি 40 সেকেন্ডে ব্রিজ দুটোর যে দৈর্ঘ্য, তার ডিফারেন্সটা ক্রস করছে, অর্থাৎ 40 সেকেন্ডে 400 মিটার ক্রস করছে। কারণ এই যে 800 আর 400 হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 40 সেকেন্ডে 400 মিটার ক্রস করছে। 1 সেকেন্ডে কতটা করবে? 10 মিটার, তাই তো? তাহলে 10 মিটার পার সেকেন্ড, এটাই তোর স্পিড, এটাই তোর স্পিড। এক সেকেন্ডে 10 মিটার। আচ্ছা, 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, তাহলে 100 সেকেন্ডে কত যাবে? 1000 মিটার। এখন এই 1000 মিটারের মধ্যে 800 মিটার কি ব্রিজ, তাই না? তাহলে 200 মিটার নিজের দৈর্ঘ্য। যদি এটাকে আমাকে তুমি এই 100তে না করে 60এও করতে, তাহলে কি হতো? 600 মিটার, তাই না?
600 মিটারের মধ্যে 400 মিটার ব্রিজ, তাহলে ট্রেনটা সেই 200 মিটার। দেখেছো, একই আসতো। এটাকে দেখো, এই অঙ্কটাকে একদম শর্টেও তুমি করতে পারো। কীভাবে? মনে করো আমি তোমায় বলেছিলাম যে যখন বিপরীত দিক থেকে আসবে ট্রেন, বাস, কিছু বিপরীত দিক থেকে আসবে, আমি ডিস্টেন্স কী করে যোগ করব। কিন্তু এখানে দেখো এরা দুজনে একই দিকে যাচ্ছে না, দুটো একটাই ট্রেন দুটো ব্রিজকে ক্রস করছে, তাই না? প্রথম একটা ব্রিজ, পরে একটা ব্রিজ, তাহলে এই মাঝখানের ডিফারেন্স কত? 400 মিটার। আর একই দিকে যাচ্ছে তো ট্রেনটা, এমন তো না যে একজনের দিকে একজনের দিকে, ব্রিজ তো আর চলাফেরা করে না, ব্রিজ দুটো একই জায়গায় আছে, তাহলে একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 40। তাহলে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই টাইম, এখানে 100 সেকেন্ড আর 60 সেকেন্ড আছে, তাহলে ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু আমি কী পেয়ে যাব? আমি স্পিড পেয়ে যাব না, 10 মিটার পার সেকেন্ড। হলো? তাহলে দেখো এরকম শর্টও হতো কি 800 আর 400, দুজনের ব্রিজের মাঝখানে ডিফারেন্স 400, আর রিলেটিভ টাইম হচ্ছে কি কত? 40 সেকেন্ড। তাহলে রিলেটিভ স্পিড কত পাচ্ছি আমরা? 10 মিটার পার সেকেন্ড। এবার 10 মিটারকে তুমি এখানে ইনপুট করো বা এখানে ইনপুট করো স্পিডটাকে, ঠিক আছে? টোটাল স্পিড পেয়ে যাবে, বিয়োগ করবে, এর বেরিয়ে আসবে। তুমি এভাবেও করতে পারতে, ঠিক আছে? চলো নেক্সট একটা অঙ্কে আসি। 30 অঙ্কটা কী আছে? একটি ট্রেন 12 সেকেন্ড ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? একদম আগের অঙ্কটার মতো, একদম ওটা ব্রিজ ছিল, এখন স্টেশন দিয়েছে, আর কিচ্ছু না, একদম আগের অঙ্কের মতো। চলো আগের অঙ্কে আমি আগে বেসিক করিয়েছি, তারপর শর্টকাটে বলেছি, এখানে আগে শর্টকাটটা করাচ্ছি। যে বলে দিয়েছে দুটো স্টেশন, তাহলে দুটো স্টেশনের মধ্যে পার্থক্য কত মিটারের? 56 মিটারের পার্থক্য, তাই তো? দুটো স্টেশনের মধ্যে 56 মিটারের পার্থক্য। আর সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য 4 সেকেন্ড। তার মানে 56 মিটার যাচ্ছে 4 সেকেন্ডে, তাই তো? তাহলে আমি স্পিড বলতে পারি 4 14 56, মানে 14 মিটার পার সেকেন্ড। দেখো আমি স্পিড পেয়ে গেছি, আমি স্পিড পেয়ে গেছি না? ডিস্টেন্স 56 ছিল, টাইম 4 সেকেন্ড ছিল, 56 মিটার 4 সেকেন্ড। তাহলে আমি দেখো আমি স্পিড পেয়ে গেছি না 14 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আমি এই স্পিডটা কী করবো? যে কোনো একটা জায়গায় ইনপুট করবো। স্পিড পেয়ে গেছি, এখানে আমার টাইম দেওয়া আছে, যে কোনো জায়গাটা ইনপুট করবো, হয় এখানে নয় এখানে, ঠিক আছে? কোথাও প্রথমটাতে ইনপুট করি, প্রথমটা ছোটো আছে, প্রথমটা ইনপুট করি। তাহলে আমার স্পিড ইন্টু টাইম, স্পিড পেয়ে গেছি আমি 14, আর টাইম হচ্ছে প্রথমটাই করি 12, তা 14 ইন্টু 12 মানে হচ্ছে 140 আর 28, তাই তো? মানে 168, 168 আমার হচ্ছে টোটাল ডিস্টেন্স, মানে 12 সেকেন্ডে ও 168 মিটার যেতে পারে, তাই তো? 168 মিটার 12 সেকেন্ডে যেতে পারে। 12 সেকেন্ডে যায় কত? 108 মিটার। 12 সেকেন্ডে যেতে পারে 168 মিটার, আর যায় 108 মিটার, 108 মিটারের স্টেশন অতিক্রম করে। তাহলে 168-র মধ্যে আমাদের কী কী লুকিয়ে রয়েছে? আমার লুকিয়ে রয়েছে 108 মিটারের স্টেশন, তাই তো? আর তার সঙ্গে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। তাহলে যদি 108 মিটারের স্টেশন থাকে, ট্রেনটার দৈর্ঘ্য কত হচ্ছে? 108 বাদ দিলে 60 মিটার হচ্ছে না? এবার তুমি উল্টোও করতে পারো, যদি তুমি মনে করো 108-এ না করে 12 সেকেন্ড না করে তুমি 16 সেকেন্ড দিয়ে গুণ করবে, তাহলে 16 ইন্টু 14 করবে, 16 ইন্টু 14 করে 164 বিয়োগ করবে। যে কোনো, আমি এই টাইমও নিতে পারি, আমি এই টাইমটাও নিতে পারতাম।